একই রকম জালিয়াতি করা হয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নের বল্টু খোলা পদ্মা সেতু নিয়ে। সরকারের ভাব দেখে মনে হচ্ছে এটাই পৃথিবীর সবচেয়ে বড় ব্রিজ, অথচ দৈর্ঘ্যের দিক থেকে পদ্মা সেতুর অবস্থান পৃথিবীর মধ্যে ১২৪তম। বলা হচ্ছে পদ্মা সেতুর পিলার নাকি এত নিচে ঢুকানো হয়েছে, আর একটু ঢুকালেই হয়তো আমেরিকার আকাশ থেকে পদ্মা সেতুর পিলার দেখা যেত। আসলে অযৌক্তিক খরচকে জায়েজ করবার জন্যই এসব নানা ধরনের যুক্তি তুলে ধরা হচ্ছে। আওয়ামী লীগ ১০,০০০ কোটি টাকার পদ্মা সেতু তৈরিতে খরচ করেছে ৩১,০০০ কোটি, এখনো বাকি ৬০ কাজ। সব মিলিয়ে ৮৫,০০০ কোটিতে ঠেকবে পদ্মা সেতুর প্রকল্প ব্যয়। কিন্তু রেল প্রকল্পের জন্য চীন থেকে ৬% সুদে নেওয়া মোট খরচ ও ঋণের বিষয়টি ধামাচাপা দিতেই তড়ি ঘড়ি করে উদ্বোধন করা হয় অর্ধ নির্মিত বল্টু খোলা পদ্মা সেতু। আমরা এখনো অনেক দেশ থেকে ভালো অবস্থায় এগিয়ে যাচ্ছি। এসব মহাপ্রলয়ঙ্কর উন্নয়নের কারণ মিস 15% এবং মিস 10% হাত ঘুরে বরাদ্দের যতটুকু শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায় সেখানেও চলে মহা হরিলুট। আপনার এলাকার ছোটখাটো পাতি নেতাদের দিকে একটু খেয়াল করলেই দেখবেন একসময় ছিচকে ছাগল চোরেরা এখন মুজিব কোট গায়ে দিয়ে রাতারাতি কোটিপতি হয়ে উঠেছে। ফেসবুকে শোভা পায় পলিটিশিয়ান পদবি, যদিও পুরাতন ছাগল চুরির ব্যবসাটা এখনো অনেকেই ঠিকঠাক ভাবেই ধরে রেখেছেন। আর বড় নেতারা তো টাকা পাচারের প্রতিযোগিতায় নিজেরাই প্রতি বছর নিজেদেরকে ছাপিয়ে যাচ্ছেন। সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের টাকার পাহাড় বেড়েই চলেছে। বাংলাদেশ থেকে গেল ৭ বছরে ৪,৫০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। খবর আসে ১-২ টাকা নয়, লক্ষ কোটিও নয়। সিঙ্গাপুরের ব্যাংকে অজ্ঞাত এক বাংলাদেশের ৮,০০০ কোটি টাকা পড়ে আছে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড় জমেছে। সব মিলিয়ে সুইস ব্যাংকগুলোতে এখন বাংলাদেশিদের টাকার পরিমাণ ৮,২৭৫ কোটি। ২ দশকের মধ্যে গত বছরই সুইস ব্যাংকে বাংলাদেশিদের সর্বোচ্চ অর্থ জমা হয়েছে। প্রতিবেদনে বলা হয় ২০২১ সালের ডিসেম্বরে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঙ্ক। মাঝে ১ বছর কমার পর সুইস ব্যাংকে আবারও উঁচু হলো বাংলাদেশিদের টাকার পাহাড়। সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের টাকার পাহাড় বেড়েই চলেছে। এসব